নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। সব সময় ননভেজ খেতে ভালো লাগছে না, তো সোয়াবিনের এই রেসিপি করে নিন, হাত চেটে সবাই খাবে। তো চলুন দেখে নিন। আমি প্রথমে কড়াই গরম করে নেব, নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেব। আরেক দিকে আমি সোয়াবিন ধুয়ে রেখেছিলাম, আমি মিডিয়াম সাইজের সোয়াবিনটা নিয়েছি, না বেশি ছোট না বেশি বড়। সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, তাতে সোয়াবিনগুলো দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব, জাস্ট হালকা টস করে নেব। দেখুন হালকা গায়ে রং ধরেছে, এই অবস্থায় সোয়াবিনগুলো নামিয়ে নিতে হবে। এবার ওই কড়াইতে আমি গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আদা এবং একটা টমেটো কুচি করে রেখেছি, এগুলো সব আমি দিয়ে দেব কড়াইতে। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলু আমি সেদ্ধ করে টুকরো টুকরো করে রেখেছি আরেক দিকে। এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাগুলো খুব ভালো করে মজে যাওয়া অবধি রান্না করে নেব। এই অবস্থায় আমি এলাচ, লবঙ্গ এবং দারুচিনি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিতে হবে। ঢাকনা বন্ধ করে একটু মজিয়ে নিতে হবে, সফট হয়ে যাওয়া অবধি। খানিকক্ষণ পরে ঢাকনা তুলে হালকা হাতে নেড়ে একটা গ্রাইন্ডারে নিয়ে নিতে হবে। ঠান্ডা করে মশলাটা পেস্ট করে নিতে হবে। আরেক দিকে কড়াইতে ওই তেলের মধ্যেই আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি, পিস পিস করে কেটে রেখেছিলাম। আর দেখুন এদিকে আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। মশলাটা আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে কষাতে থাকতে হবে। এইবার গ্রাইন্ডার ধোয়া সামান্য একটু জল দিয়ে দিতে হবে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর খানিকটা গরম জল দিয়ে দিতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে চাড়তে হবে। সোয়াবিন তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন, মন ভরে যাবে, একদম অন্য রকম টেস্ট। অনেক সময় একঘেয়ে মাছ মাংস আর ভালো লাগে না, তখন সোয়াবিনের এই রেসিপি করে দেখতেই পারেন। সামান্য একটু ঢাকনা বন্ধ করে রান্না করে নিন। ঢাকনা তুলে খুব সুন্দর রঙের জন্য একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিতে হবে। ভিডিও করার সময় এই জায়গাটা স্কিপ হয়ে গেছে। এইবার হালকা হাতে নেড়ে ধনেপাতা কুচি এবং বাটার ছড়িয়ে গরম গরম এই সোয়াবিনের কারি সার্ভ করে দিন।
আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।